আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ ভাইয়া 11.1 এর 207 পৃষ্ঠায় ভাইয়া দুইটা কাজ রয়েছে, কাজ ক এবং খ। এই কাজ দুটি আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসছি। তো ভাইয়া দেখো, কাজ কতে আছে কি, কাজ কতে আছে 3.5:5.6 কে 1:a এবং v:1 আকারে প্রকাশ করো। তাহলে ভাই এই 1:a আকারে এবং v:1 আকারে প্রকাশ করতে হবে কি 3.5:5.6 কে। তাহলে ভাই এটা আমরা সমাধান করি। দেখো এখানে আমাদের দশমিক সংখ্যা আছে। এখন দেখো অনুপাতের ক্ষেত্রে আমাদের যদি ভিতরে দশমিক সংখ্যা থাকে, ওই দশমিক সংখ্যাকে আমরা প্রথমে ভাইয়া পূর্ণ সংখ্যায় পরিণত করব। এখন ভাই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কিভাবে প্রকাশ করব? দেখো এখানে 3 পরে দশমিকের পরে দেখো একটা সংখ্যা আছে, এখানেও ভাই দশমিকের পর একটা সংখ্যা আছে। এখন আমরা জানি কি দশমিকের পর যদি একটা সংখ্যা থাকে, তাহলে 10 দিয়ে যদি ওই সংখ্যাকে ভাগ দেয়, তাহলে ভাই দশমিকটা চেঞ্জ হয়ে কি পূর্ণ সংখ্যা চলে আসে। দশমিকের পর যদি আমরা দুইটা সংখ্যা পাই, তখন ভাই 100 দ্বারা ভাগ করব। দশমিকের পর তিনটা সংখ্যা থাকলে 1000 দিয়ে ভাগ করব। এখন দেখো ভাই এখানে দশমিকের পর আমাদের কিন্তু একটা সংখ্যা আছে 5। তাহলে আমরা কি করব, এই মানটাকে আমরা যদি 10 দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি ইকুয়াল 35 আর নিচে ভাইয়া কত 10। আমরা 10 দ্বারা ভাগ করে এই যে পূর্ণ সংখ্যা করেছি ইস টু সেম ভাবে ভাইয়া এখানে আছে কত 5.6। এখন এটাকে আমরা দশমিক সংখ্যা বাদ দিয়ে পূর্ণ সংখ্যায় করব। তাহলে ভাই হয় কি 56 আর নিচে ভাইয়া কত 10। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা বানিয়েছি দশমিক সংখ্যা থেকে। এখন এখানে আমরা ভাইয়া এই যে 35 আর 56 কে আমরা শুধু রেখে 10টাকে আমরা কি করব, বাদ করে দিব। তাইলে আমরা কিভাবে করতে পারি, উভয় পক্ষকে যদি আমরা 10 দ্বারা গুণ দেই, তারপর ভাই আমরা 10টাকে বাদ করতে পারি, মানে 10 কে বাদ করতে পারি। তাইলে দেখো আমরা লিখতে পারি যেমন এখানে 35 আর নিচে হলো 10 ইনটু 10। তাই এক পক্ষকে আমরা 10 দ্বারা যদি গুণ দেই, সেম ভাবে অন্য পক্ষ মানে আরেক পক্ষকে আমরা 10 দ্বারা গুণ দেব ইস টু এখানে কত 56 আর নিচে কত 10 ইনটু কি 10। তোমরা এখানে সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষকে আমরা কত 10 দ্বারা গুণ। যেমন তোমরা এখানে লিখতে পারো উভয় পক্ষকে 10 দ্বারা গুণ। এটা তোমরা সাইড নোট লিখে রাখতে পারো। এখন ভাই দেখো আমরা যদি এই 10 নিচে মানে মনে মনে 1 আছে, তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে 35 আর এখানে ভাই এই 10 10 কিন্তু কাটতে পারি। আবার ভাই সেম ভাবে এখানে 10 10 কাটতে পারি। তাহলে দেখো 10 10 যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের থাকে কি 35 এই ইস টু এপাশে থাকে 56। এখন ভাই এটাকে দেখো আমাদের প্রমাণ করতে হবে। আমরা মানে এখানে কি করেছি, আমাদের দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় নিয়েছি, পূর্ণ সংখ্যা হয়েছে। এখন ভাই আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে কি, প্রথম প্রমাণ করতে হবে 1:a আর দ্বিতীয়টা প্রমাণ করতে হবে v:1। তাহলে প্রথমটা আমরা লক্ষ্য করি, প্রথমটা আগে প্রমাণ করি যে 1:a আমাদের প্রমাণ করতে হবে এখানে। তাহলে এপাশের যে মানটা আছে ওই মানটা হতে হবে কত ভাইয়া, এপাশে যে মানটা আছে যেহেতু 1টা আগে আছে, তাহলে এপাশে যে মানটা আছে ওই মানটা হতে হবে 1:, এপাশে যে মানটা আছে ওই মানটা হতে হবে কত a। এখন কিভাবে ভাই এটা বের করব? দেখো আমরা জানি কি কোন সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ দেয়, তাইলে শুধু ভাইয়া কত হয় 1 হয়। কি বলছি ভাইয়া, কোন সংখ্যাকে যদি 1 বানাতে হয়, তাহলে ওই সংখ্যা দিয়ে কি ভাগ করতে হবে। আবারও বলি ভাইয়া, কোন সংখ্যাকে যদি 1 করতে হয়, তাইলে ভাইয়া আমরা কি করব, ওই সংখ্যা দিয়েই ভাগ দিব। তাইলে দেখো এখানে আমাদের 1 করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 35 ভাগ 35। এখন দেখো 35 থেকে যদি 35 যদি ভাগ করি, তাহলে আমাদের কিন্তু 1 হয়। এখন এপাশে আমাদের কিন্তু বলছে কি a বানাতে, তাহলে আমরা এপাশে আছে কি উপরে আছে ভাইয়া 56 আর নিচে ভাই এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা আমরা দিয়ে দেই 35। এখন এখানে তোমরা লিখতে পারো আচ্ছা এখানে তোমরা লিখতে পারো যে এখানে লিখতে পারো, আচ্ছা নিচে লিখি, যেমন এখান থেকে আমরা রেজাল্টটা করি। এখানে হয় কি এই 35 দিয়ে 35 ভাগ করলে আমাদের হয় কি 1 আর ইস টু এখানে আমরা লিখতে পারি কি 56 আর 35 এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি a। এখন তোমরা এখানে সাইড নোট লিখে রাখতে পারো যে সাইড নোট লিখে রাখতে পারো যেহেতু a ইকুয়াল কত 56/35। এই যে 56 এবং 35 কে আমরা a দ্বারা প্রকাশ করেছি। আমাদের মূল বেসিক এখানে 1 বের করাটা, বুঝতে পারছো? তাইলে আমরা এপাশে 1 বের হয়েছে আর এপাশে কি a বের হয়েছে। a ইকুয়াল যেহেতু আমাদের এই মানটা ইকুয়াল কি আমরা a, এটা আমরা দিয়েছি।
তাহলে আমি আশা করি বুঝতে পেরেছো। সামনে করি, দেখো এখন আবার প্রমাণ করতে হবে কি v/1, এই মানটা থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, v/1। এখন তোমরা এইখান থেকে ভাইয়া এই লাইন থেকে তোমরা করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আবার আমি প্রথম থেকে করি, তাহলে তোমরা এই লাইনের পর থেকে এই অংশটুকু তোমরা করবা, তাইলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি প্রথম থেকেই করি। তাহলে প্রথমে আছে দেওয়া আছে কি 35, যেমন আবার এখানে লিখবা আবার, যেহেতু আবার এইটা প্রমাণ করতে বলছে, তাহলে কত আছে 30 মানে 3.5:5.6 এটা আছে। এখন এখান থেকে প্রথমে আমরা কি করব, এই যে দশমিকটা তুলে দেব, 10 দিয়ে ভাগ দিয়ে, তাহলে 35 কত 10, আর এখানে ভাই কত 56/10। এখন আমরা কি করব, উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করব, তাহলে 35 10, এই সেম লেখা হবে, এই লাইনটা আমরা এখানে করি, এই লাইনগুলো ইনটু কত 10 আবার কত 56/10 ইনটু কত 10। এখন ভাই কি করব, আমরা এই যে টেনে টেনে কেটে দিব, টেনে টেনে কেটে দেব, তাইলে ভাইয়া থাকে কত 35:56। এখন দেখো এই লাইনটা কিন্তু আমাদের চলে আসছে, তাই তোমাদের বলছি কি এই লাইনের পর থেকে তোমরা এই আবার দিয়ে লিখতে পারো, কিন্তু তোমরা এভাবে লিখলে ভালো হয়। এখন দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, কি এখান থেকে প্রমাণ করতে হবে যে এপাশে ভি, যেমন আগে এপাশে 1 রেখেছি, এপাশে এ রেখেছি, আর এটার ক্ষেত্রে ভাই এই যে বাম পক্ষে মানে বাম পাশে কি রেখেছি মানে ভি, আর ডান পাশে কি রাখতে পারি 1। তাইলে দেখো এখন আমাদের 1 হয় কি ভাইয়া, বলছি যে সংখ্যা আছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে 1 হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকুয়াল, এই মানটা খালি রাখি, পরে লিখি যেমন 56 ভাগ কত 56। এখন দেখো 56 কে 56 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই পাশে 1টা হয়। আর এখানে ভাই আমরা লিখতে পারি কত, এখানে আছে 35, আর নিচে লিখে দেবো কি এই মানটা, যে এটা যেভাবে লিখেছি এটা যেভাবে লিখেছি সেম ভাবে কত 56। এখন ভাইয়া দেখো আমাদের এখানে হয় কত ভি, যেহেতু আমাদের প্রশ্নে ভি দেওয়া আছে আমরা ভিটা লিখেছি। এখন দেখো প্রশ্নে ভি থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যা থাক জাস্ট যেটা থাকবে ওটা লিখে দেবে। এখন দেখো এই 56 দিয়ে 56 যদি ভাগ করি তাহলে আমাদের 1 আসে। এখন ভাই সেম ভাবে তোমরা সামনে লিখতে পারো, যেহেতু কত ভি ইকুয়াল কত 35/56, এটা তোমরা ভি ইকুয়াল লিখে দিতে পারো। তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে যায় v/1, আর এখানে আমরা পেয়েছি কি 1:a। তাহলে দেখো 1:a আমরা বের করেছি, আবার v/1টা আমরা এপাশে বের করেছি। আশা করি ভাইয়া কাজ 1 তোমরা খুবই ইজি ভাবে বুঝেছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে ভাই আমি এখন কাজ খ নাম্বার সলভ করি। এবার ভাইয়া দেখো কাজ খ নাম্বারে কি দেওয়া আছে, দেখো কাজ খ নাম্বারে দেওয়া আছে কি x/y = 5:6 হলে 3x/5y = কত। তাহলে x/y = কত 5:6 হলে 3x/5y = কত। তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি ভাইয়া x/y = 5:6। এখন ইস্টু আছে, আমরা কি করব এখান থেকে ভাগ আকারে মানে ভগ্নাংশ আকারে সাজাবো। তাহলে আমরা লিখতে পারি বা x/y ইকুয়াল এপাশে লিখতে পারি কি 5/6, এটা আমরা লিখতে পারি। এখন দেখো x এর মান 5 এবং y এর মান কি 6। এখন দেখো ভাই আমাদের প্রশ্নে বলছে কি যে 3x/5y টা নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের এখানে আছে x আর নিচে আছে y, মানে x এর সাথে 3 ও নাই, y এর সাথে কি 5 ও নাই। তাইলে আমরা এই শর্ত বানানোর জন্য, যেমন 3x/5y বানানোর জন্য আমরা কি করব, এই উভয় পক্ষকে 3/5 দ্বারা কি করব গুণ করব। তাইলে ভাই আমাদের কিন্তু 3x এবং 5y হবে। দেখো কিভাবে, যেমন আমরা এখানে লিখতে পারি বা x/y ইনটু কত ভাইয়া 3/5 দ্বারা গুণ করব ইকুয়াল, আবার ভাই এপাশে এখন দেখো এক পাশে আমাদের বানাতে হবে, মানে এপাশে আমাদের 3x/5y বানাতে হবে। এখন আমরা এক পাশে যদি ভাইয়া 3/5 দ্বারা গুণ করি তাহলে অপর পাশে আমাদের কি 3/5 দ্বারা গুণ করতে হবে, কারণ উভয় পক্ষকে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো 5/6 ইনটু উপরে কি 3/5, মানে উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করেছি 3/5 দ্বারা। এখানে তোমরা সাইড নোট সামনে লিখতে পারো যে উভয় পক্ষকে 3/5 দ্বারা গুণ, এটা তোমরা লিখে রাখতে পারো, উভয় পক্ষকে 3/5 দ্বারা গুণ। এখন ভাই এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে দেখো আমাদের উপরে থাকে কি মানে 3 আর x গুণ করলে হয় কত 3x, আর নিচে ভাই 5y গুণ করলে আমাদের হয় 5y ইকুয়াল, তাহলে ভাই এখানে হয় কত 3 × 5 = 15,
আর ভাইয়া নিচে হয় কত 530, এটা পাই। এখন ভাইয়া এইটাকে যদি আমরা অনুপাতে সাজাই তাহলে কিন্তু আমাদের দেখো 3x:5y হয়ে যায়। এখন ভাই লক্ষ্য করে এখানে উপরে আছে 15 আর নিচে আছে 30, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ, 15 আর 30 কে লেখা যায় 1/2 লেখা যায়। তাইলে ভাইয়া দেখো কাটাকাটি করে এখন আমরা এটাকে যদি আমরা লিখি অতএব, তাহলে এই যে ভাগ আকারে আছে তাহলে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি, যেমন 3x:5y, অনুপাত থাকলে আমরা ভাগে নেই এভাবে, আর ভাগ থাকলে ভাই আমরা এভাবে অনুপাত আকারে লিখতে পারি। ইকুয়াল ভাইয়া এখান থেকে লেখা যায় কি 1:2 লেখা যায়। তাহলে দেখো আমাদের 3x:5y, 3x:5y ইকুয়াল কত 1:2। তাহলে দেখো আমাদের কিন্তু মান এটা ইকুয়াল কত, আমাদের এটা ইকুয়াল কত হাফ, 1:2। এটা কিন্তু আমরা রেজাল্ট। এখন দেখো এটাকে যদি বিকল্প পদ্ধতিতে করো তোমরা লিখতে পারো বিকল্প পদ্ধতি। এটাকে ভাইয়া বিকল্প পদ্ধতি অথবা এমসিকিউ এর জন্য তোমরা করতে পারো সংক্ষেপে। যেমন সংক্ষেপে করার ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখো, আছে কি ভাইয়া x:y, আর এখানে ভাই ইকুয়াল আছে কত 5:6। দেখো সংক্ষেপে কিভাবে করবে, বা এখানে আমাদের কিভাবে লিখবো, ভাগ আকারে লিখবো x/y ইকুয়াল 5/6 এভাবে লিখবো। এখন দেখো এখানে এই যে উপরে x ইকুয়াল 5 লেখা যায়, আবার y ইকুয়াল কি 6 লেখা যায়। তাহলে আমরা সেভাবে লিখি, অতএব x ইকুয়াল কত ভাইয়া 5 এবং y ইকুয়াল কত ভাইয়া 6, x ইকুয়াল 5 এবং y ইকুয়াল 6। এখন দেখো ভাইয়া আমাদের মান বের করতে বলছে কি, যে 3x:5y এর মান বের করতে বলছে। তাহলে আমরা এই মানটা লিখি, যেমন 3x:5y এই মানটা বের করতে বলছে। তাই আমরা এখন কি করবো ভাইয়া, এই যে 3 জায়গায় 3 থাকবে আর x এর মানটা ইনটু, আমরা x এর মানটা বসাই দিই, x এর আমরা মান পেয়েছি কত 5, এই যে x এর মান 5, তাহলে আমরা 5টা বসাই দিই ইনটু এখানে ভাইয়া 5 আর y মান পেয়েছি কত আমরা ইনটু 6। তাইলে দেখো ভাইয়া এখানে আমাদের যদি করি, এখানে হয় কত, যেমন 3×5 কত 15, বা 15 ইনটু আর 5 কত 30। তাইলে দেখো অতএব এখানে 1 ইনটু কত 2, 15:30 এর একে 1:2। তাহলে দেখো আমাদের এখানেও কিন্তু রেজাল্টটা চলে আসে, যে রেজাল্ট এখানেও ভাই সেম রেজাল্ট। তোমরা বিকল্প পদ্ধতি ভাইয়া এমসিকিউর জন্য অথবা খুব দ্রুত করার জন্য করতে পারো, আর এটা ভাইয়া মূল এভাবেও করতে পারো, যেভাবে করো তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তাহলে ভাই আশা করি এই কাজ দুইটি তোমরা বুঝেছো ভালোভাবে। তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।